আজ আমার মেহেন্দি ক্লাস ডে 10। আর 10 বললে চলে না, মেহেন্দি ক্লাস বেশ অনেক দিনই হয়ে গেছে। আর এর মাঝখানে আমার কিন্তু 2-3 দিন মিসও হয়ে গেছে। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা বার্থডে গিফট আছে। কার বার্থডে তোমরা তো ব্লগটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। এই দেখো, ক্লাসে আসার সাথে সাথে এইদিকে দেখছি আফরিন নিয়ে চলে এসছে কেক। আর দিদি আজকে আমাদেরকে শেখাচ্ছিল হাতি। তো আমরা বেশ অনেকটাই এক্সাইটেড ছিলাম। তারপর টিফিন টাইমে এখন আমি, আফরিন আর নাতাশা 3 জন মিলে যাচ্ছি রঙ্গিলা পাঞ্জাবে বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর আজকে কিন্তু কারোর বার্থডে না, কয়েকদিন আগে ছিল নাতাশার বার্থডে। তো আমরা 1 মাস আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে ওর বার্থডেতে কিছু হলেও করব। তো এই যে এখানে এসে কেকটা এখন আনবক্সিং করছি। আফরিন নিয়ে এসেছিল কেকটা, আর কেকটা কিন্তু বেশ সুন্দর। আর ও কিন্তু একটা স্পার্কেলও এনেছিল, যেটাও ব্যাগে ফেলে এসছে, ওটা আর নিয়ে আসা হলো না। আর এই যে বাটারস্কচ ফ্লেভারের কেকটা কিন্তু বেশ সুন্দর। তারপরে নাতাশা এদিকে কেকটা কাট করছে। আর ওর কোনো ধারণাই ছিল না যে ওর জন্য আমরা কিছু না কিছু একটা করব। আসার সাথে সাথে ও যখন আমাকে বলছে যে এই ব্যাগের মধ্যে কি, আমি তখন বললাম যে আমি আমার দিদির জন্য একটা জিনিস কিনেছি, সেটাই আছে। আর তারপর আফরিন যখন কেক নিয়ে এসছে, ও দেখতেই পারেনি, কারণ আফরিন ঘরে ঢোকার আগে অন্য একটা বাড়িতে গিয়ে কেকটা রেখে এসেছিল। দেন আমরা ওর জন্য একটা ছোট্ট গিফটও নিয়েছিলাম, যেটাতেও আরও বেশি স্পেশাল ফিল করে। এই যে দেখতে পাচ্ছ, গিফটটা কিন্তু প্রায় আনবক্সিং হয়ে গেছে। আর ওর কোনো ধারণাই ছিল না যে ওকে আমরা এমন কিছু একটা, আর যার মধ্যে কিন্তু ছিল একটা ফটো ফ্রেম, সেখানে কিন্তু ওর কিছু স্পেশাল ছবি ছিল, আর আমাদের 3 জনেরও কিছু স্পেশাল ছবি ছিল। তারপরে ও আমাদেরকে বিরিয়ানি ট্রিট দেয়, আর রঙ্গিলার বিরিয়ানি আমাদের বেশ ভালোই লাগে। আর এই যে আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ বেশি লেট করলে আমরা আবার ক্লাসটাই মিস করে যাব। 370 की बिरयानी। कितने की बिरयानी? 370 की बिरयानी। কেক কাটিং করে কিছুটা অংশ আমরা খেয়ে এখন কিন্তু নিয়ে যাচ্ছি ক্লাসের সবার জন্য। তারপর সবাই মিলে খেয়ে যেটুকু বাকি ছিল, এরা এখন দেখো এদিকে কেক মাখামাখি করতে শুরু করে দিয়েছে। তারপর ওরা আমাকেও ধরে নিল। দেন আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে মুখটা ক্লিন করে আবার কিন্তু এখন চলে এসেছি ক্লাসে এসে আমরা দিদিকে এত জ্বালাই, দিদি শুধু ভালো বলে আমাদেরকে কিচ্ছু বলে না। অন্য কেউ হলে তো আমাদেরকে বলেই দিত তোমরা নেক্সট দিন থেকে ক্লাসে আর এসো না। দেন এভাবেই আজকে আমাদের মেহেন্দি ক্লাসটা শেষ হলো। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। আর সন্ধ্যাবেলা আমি, দিদি আর ভাই গেছিলাম একটু বোলমারিতে চা খেতে। আমাদের একটু দরকার ছিল, তো ভাবলাম ফেরার পথে একটু চা খেয়ে আসি। তোমরা কে কে এখান থেকে চা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে এসে এই ফলটা খাচ্ছিলাম। নানিমাদের বাড়ি গিয়ে এই ফলটার ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে ড্যাফল। তোমরা যারা যারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।